সাবস্ক্রাইব করুন অনন্ত দৃষ্টি, ক্লিক করুন বেল আইকন। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, কর্ম করে যাও, ফলের আশা করো না। যে ব্যক্তি নিঃস্বার্থভাবে কর্ম করে সে সর্বদা শান্তি ও সাফল্য লাভ করে। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, জয় বিষ্ণুদেবের জয়। নমস্কার বন্ধুগণ, আজ 19শে জুন 2026, আজকের বার শুক্রবার। জেনে নেব আজকের দিনে এই রাশি এবং এই লগ্নের জাতক ও জাতিকাদের জন্য দিনটি কেমনভাবে কাটতে চলেছে, কোন কোন বিষয়ে আপনারা লাভবান হবেন এবং কোন কোন বিষয়ে আপনাকে সাবধানতা অবলম্বন করে চলতে হবে। এই রাশির মানুষদের জন্য গ্রহগতির গোচর এবং আপনাদের চারিত্রিক বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে কিছু গুরুত্বপূর্ণ তথ্য, পাশাপাশি আপনার শুভ রং, শুভ সংখ্যা, শুভ রত্ন ইত্যাদি সম্পর্কেও জানতে পারবেন। তো বন্ধুগণ, আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন। আশা করছি অনেকটা উপকৃত হবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আপনজনদের সঙ্গে আজকের ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন। যেহেতু আজ শুক্রবার, তাই মাতা লক্ষ্মীর আরাধনা করুন। মাতা লক্ষ্মীর মন্ত্র কিংবা ভগবান বিষ্ণুদেবের মন্ত্র শ্রবণ করলে জীবনে মহাপরিবর্তন লক্ষ্য করবেন। যে কোনো কাজকর্মের ক্ষেত্রে ভগবানকে স্মরণ করে চলুন। মন থেকে ভালোবেসে একটিবার কমেন্টে জয় মা লক্ষ্মী অথবা জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে লিখে যান। মাত্র একবার কমেন্টে লিখতে হয়তো আপনাদের খুব বেশি সময় লাগবে না, তাই একটিবার ভালোবেসে জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে কমেন্টে লিখে যান। ভগবানের জন্য দেওয়া সময় কখনোই বৃথা যাবে না। এছাড়া যারা মুসলিম দর্শক বন্ধু রয়েছেন, কমেন্টে ভালোবেসে মহান আল্লাহর নামটি লিখে যাবেন, কিংবা আপনারা যাকে বিশ্বাস করেন, যে দেবতাকে ভালোবাসেন, তার নামটাই কমেন্টে লিখে যাবেন। কারণ ঈশ্বর এক এবং অদ্বিতীয়, কেবলমাত্র নাম ও রূপটাই আলাদা। তো চলুন প্রথমেই জেনে নেব আজকের পঞ্জিকার সম্পর্কে। আজ শুক্লপক্ষের পঞ্চমী তিথি, যা থাকবে বিকেল 5টা বেজে 2 মিনিট পর্যন্ত। আজকের নক্ষত্র অশ্লেষা, যা থাকবে সকাল 10টা বেজে 7 মিনিট পর্যন্ত। আজকের করণ ববকরণ, ভোর 5টা বেজে 56 মিনিট পর্যন্ত থাকবে। এরপর বাল্বকরণ থাকবে বিকেল 5টা বেজে 2 মিনিট পর্যন্ত। আজকের যোগ হর্ষণ, যা থাকবে দুপুর 2টো বেজে 53 মিনিট পর্যন্ত। এরপর জানব সূর্য গণনা ও চন্দ্র গণনা সম্পর্কে। আজকে সূর্যোদয়ের সময় সকাল 5টা বেজে 23 মিনিটে এবং সূর্যাস্তের সময় সন্ধ্যা 7টা বেজে 21 মিনিটে। আজকের চন্দ্র রাশি হচ্ছে কর্কট রাশি। আজকের দিনে যারা জন্মগ্রহণ করবে তাদের রাশি হবে কর্কট রাশি। আজকের চন্দ্রোদয়ের সময় সকাল 9টা বেজে 46 মিনিটে এবং চন্দ্রাস্তের সময় রাত্রি 11টা বেজে 7 মিনিটে। এরপর জানবো আজকের শুভ সময় এবং অশুভ সময়ের সম্পর্কে। ওভারঅল রাশির জন্য আজকের শুভ সময় অর্থাৎ অভিজিৎ মুহূর্ত হচ্ছে বেলা 11টা বেজে 54 মিনিট থেকে দুপুর 12টা বেজে 50 মিনিট পর্যন্ত। তো আজকের এই শুভ সময়ের মধ্যে আপনারা নিজেদের যে কোনো শুভ কাজকর্ম করতে পারেন, যদিও আপনাদের রাশি অনুযায়ী আলাদা আলাদা করে শুভ সময় উল্লেখ করা হয়েছে। আপনারা সেই সময়ের মধ্যেও শুভ কাজকর্ম করতে পারেন। এছাড়া আজকের অশুভ সময় দুপুর 12টা বেজে 50 মিনিট থেকে দুপুর 1টা বেজে 46 মিনিট পর্যন্ত। তো আজকের এই দিনে এই অশুভ সময় আপনারা অবশ্যই প্রত্যেকে সতর্ক থাকবেন। এই সময় কোনো শুভ কাজকর্ম শুরু করবেন না। তো চলুন এবার মূল আলোচনায় যাওয়া যাক। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, জয় মা লক্ষ্মীর জয়। নমস্কার দর্শক বন্ধুরা, আপনাদের সবাইকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে অনেক স্বাগত জানাই। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। প্রতিদিনের মতন আজও আমি চলে এসেছি আপনাদের আজকের রাশিফল নিয়ে। আজ আমরা কথা বলবো সিংহ রাশি নিয়ে। আজকের দিনটি আপনাদের কেমন যাবে, গ্রহ নক্ষত্রের অবস্থান আপনাদের জীবনে আজ কি কি নতুন চমক নিয়ে আসতে চলেছে, এছাড়া আপনাদের কর্মজীবন থেকে শুরু করে প্রেম, স্বাস্থ্য এবং আর্থিক জীবন ঠিক কি কি প্রভাব পড়তে চলেছে, তার সব কিছু অত্যন্ত বিস্তারিতভাবে আলোচনা করব। তাই ভিডিওটি স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন। আজ চন্দ্রের গোচরের ফলে আপনাদের মানসিক জগতে এক অদ্ভুত শক্তির সঞ্চার হতে চলেছে। আজ আপনাদের মধ্যে এক প্রবল আত্মবিশ্বাস এবং রাজকীয় গাম্ভীর্য লক্ষ্য করা যাবে। আপনারা আজ যাই করবেন অত্যন্ত এনার্জি, ফোকাস এবং উদ্যমের সাথে করবেন। ভেতর থেকে এক ধরনের পজিটিভ চঞ্চলতা কাজ করবে, যার ফলে কোনো কাজেই আজ আপনারা পিছিয়ে থাকতে চাইবেন না। নিজেকে সুন্দরভাবে সবার সামনে উপস্থাপনা করার একটা সহজাত প্রবণতা আজ আপনার মধ্যে কাজ করবে। তবে মনে রাখবেন, অতিরিক্ত আবেগ বা আত্মবিশ্বাসের বশবর্তী হয়ে আজ কোনো হঠকারী সিদ্ধান্ত নেবেন না। আজ আপনাদের ব্যক্তিত্বে এমন এক আকর্ষণ থাকবে, যার মাধ্যমে আপনারা যে কোনো জায়গাতেই খুব সহজেই মানুষের দৃষ্টি এবং মনোযোগ নিজেদের দিকে টেনে আনতে পারবেন। এরপর জেনে নেব কর্মজীবনের সম্পর্কে। যারা চাকরি করছেন, সরকারি হোক কিংবা বেসরকারি হোক, তাদের জন্য আজকের দিনটি এক কথায় দুর্দান্ত হতে চলেছে। কর্মক্ষেত্রে আজ আপনাদের এনার্জি লেভেল থাকবে একেবারে তুঙ্গে।
যে কাজগুলো বেশ কিছুদিন ধরে আটকে ছিল বা করতে আলস্য লাগছিল, সেগুলো আজ আপনারা খুব সহজ এবং দ্রুত গতিতে সম্পন্ন করতে পারবেন। আপনাদের কাজের প্রতি এই একাগ্রতা এবং লিডারশিপ কোয়ালিটি দেখে সহকর্মী এবং ঊর্ধ্বতর কর্তৃপক্ষ আজ দারুণভাবে ইমপ্রেস হবে। তবে একটি বিষয় আপনাকে মাথায় রাখতে হবে, আজ আপনাদের কথায় বা আচরণে যেন কোনোভাবেই অন্যের উপর আধিপত্য বিস্তারের প্রবণতা প্রকাশ না পায়। সবার সাথে মিলেমিশে কাজ করলে কর্মক্ষেত্রে আজ সম্মান এবং প্রশংসা দুই জুটবে। আজ যে সকল সিংহ রাশির জাতক এবং জাতিকারা ব্যবসার সাথে যুক্ত আছেন, আজকের দিনে চন্দ্রের গোচরের প্রভাবে আপনাদের ব্যবসায়িক বুদ্ধি এবং সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা খুবই তীক্ষ্ণ থাকবে। যে কোনো নতুন ডিল ফাইনাল করার জন্য বা নতুন কোনো ক্লায়েন্টের সাথে মিটিং করার জন্য আজকের দিনটি অত্যন্ত শুভ। আপনারা আপনাদের কথার জাদুতে এবং প্রবল আত্মবিশ্বাসের খুব সহজেই অন্যকে প্রভাবিত করতে পারবেন। যারা পার্টনারশিপ ব্যবসায় আছেন, আজ পার্টনারের সাথে আপনাদের বোঝাপড়া আরও মজবুত হবে। তবে যে কোনো আর্থিক চুক্তিতে স্বাক্ষর করার আগে কাগজপত্র নিজেরা খুব ভালোভাবে পড়ে যাচাই করে নেবেন। তার সঙ্গে সঙ্গে যে সকল সিংহ রাশির জাতক এবং জাতিকারা নতুন চাকরির সন্ধানে আছেন বা ইন্টারভিউ দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন, আজকের দিনটি আপনাদের জন্য বিশেষ সম্ভাবনাময় হতে চলেছে। আপনাদের ভেতরে আজকে যে অফুরন্ত পজিটিভ এনার্জি কাজ করবে, তা যে কোনো ইন্টারভিউ বোর্ডে আপনাদেরকে বাকিদের থেকে এক কদম এগিয়ে রাখবে। এই মুহূর্তে আপনাদের মধ্যে এতটাই পরিমাণে আত্মবিশ্বাস ভর্তি, আপনারা নিজে থেকে কিন্তু কাজ খোঁজ করে নিতে পারবেন। এরপরে জানবো পরিবার, প্রেম জীবন ও দাম্পত্য জীবনের সম্পর্কে। প্রেম এবং দাম্পত্য জীবনের ক্ষেত্রে আজকের দিনটি বেশ রোমান্টিক এবং আবেগে ভরপুর হতে চলেছে। গ্রহের অবস্থানের কারণে আজ আপনাদের মনের অনুভূতিগুলো খুব তীব্র এবং স্পষ্ট থাকবে। স্বামী স্ত্রীর মধ্যে যদি আগে থেকে কোনো ছোটোখাটো ভুল বোঝাবুঝি বা মান অভিমান থেকে থাকে, তবে আজ খোলাখুলি কথা বলার মাধ্যমে তা মিটিয়ে ফেলার সেরা সময়। আপনারা আজ একে অপরের মনের কথা খুব ভালোভাবে বুঝতে পারবেন। পরিবারের পরিবেশও আজ বেশ শান্ত, গোছানো ও আনন্দদায়ক থাকবে। পরিবারের সদস্যদের সাথে, বিশেষ করে বাবা মায়ের সাথে সুন্দর কোয়ালিটি সময় কাটাতে পারবেন। যারা নতুন প্রেমের সম্পর্কে জড়িয়েছেন, তাদের সম্পর্ক আজ আরও এক ধাপ গভীর ও মজবুত হতে পারে। এরপর জানব শিক্ষা জীবনের সম্পর্কে। ছাত্রছাত্রীদের জন্য আজকের দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং শুভ। পড়াশোনার প্রতি আপনাদের একাগ্রতা, আত্মবিশ্বাস এবং মনোযোগ আজ বেশ ভালো থাকবে। বিশেষ করে যারা কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন, তারা আজ নিজেদের লক্ষ্য স্থির রেখে রুটিন অনুযায়ী খুব ভালোভাবে পড়াশোনায় এগিয়ে যেতে পারেন। তবে মনের ভেতর অনেক রকমের ক্রিয়েটিভিটি এবং নতুন চিন্তা আসায় মাঝে মাঝে ফোকাস একটু সরে যেতে পারে। তাই চেষ্টা করুন বাইরের আড্ডা বা সোশ্যাল মিডিয়া থেকে দূরে থেকে পড়া টেবিলে সময় দিতে। আজ আপনাদের শিক্ষক বা মেন্টরদের দেওয়া কোনো গাইডেন্স আপনাদের জন্য দারুণ ফলপ্রসূ হবে। এরপরে জানবো স্বাস্থ্য জীবনের সম্পর্কে। স্বাস্থ্যের দিক থেকে দেখলে আজ আপনাদের শারীরিক এবং মানসিক উভয় স্বাস্থ্যই মোটের উপর বেশ ভালো এবং চনমনে থাকবে। ভেতর থেকে এক ধরনের সতেজতা এবং জীবনী শক্তি অনুভব করবেন। তবে যেহেতু সারাদিন আপনার মধ্যে প্রচুর এনার্জি কাজ করবে এবং আপনারা অনেক দায়িত্ব নিজের কাঁধে তুলে নিতে চাইবেন, তাই দিনের শেষে একটু শারীরিক ক্লান্তি, পেশিতে টান বা সামান্য মাথা ব্যথা দেখা দিতে পারে। কাজের ফাঁকে ফাঁকে পর্যাপ্ত জলপান করুন এবং শরীরের প্রয়োজন অনুযায়ী একটু বিশ্রাম নেওয়ার চেষ্টা করুন। মানসিক প্রশান্তি দীর্ঘস্থায়ী করতে সকালে বা সন্ধ্যায় অন্ততপক্ষে 10 মিনিট ধ্যান বা মেডিটেশন করার চেষ্টা করতে হবে। তবেই দেখবেন আপনি জীবনে উপকৃত হতে পারবেন। আর্থিক দিক থেকে আজকের দিনটি বেশ স্থিতিশীল থাকবে এবং নতুন আয়ের পথও খুলতে পারে। তবে আজকের গ্রহ নক্ষত্রের যে অবস্থান, তার প্রভাবে আপনাদের মনে একটু শৌখিন, লাক্সারি বা নিজের সাজসজ্জা জিনিসের প্রতি আকর্ষণ বাড়তে পারে। এর ফলে কিছু অপ্রত্যাশিত খরচ হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। আজকের দিনে আপনাদের শুভ রং হচ্ছে মেরুন বা গাঢ় লাল এবং হালকা গোলাপি। এই রঙগুলি আজকে আপনাদের জন্য খুবই শুভ রং। এছাড়া আপনাদের শুভ দিক হচ্ছে পূর্ব দিক। যে কোনো শুভ কাজের জন্য বাড়ি থেকে বের হওয়ার সময় অবশ্যই পূর্ব দিকে পা বাড়িয়ে বের হতে পারেন। এছাড়া শুভ রত্ন হচ্ছে চুনি বা রুবি। আজ আপনাদের শুভ সময় হচ্ছে সকাল 9টা 30 থেকে বেলা 11টা 45 পর্যন্ত এবং বিকেলে 4টা 20 থেকে সন্ধ্যা 6টা 10 পর্যন্ত। যে কোনো গুরুত্বপূর্ণ কাজ বা মিটিং এই সময়ের মধ্যে করার চেষ্টা করুন, তাহলেই দেখবেন জীবনে আপনি উন্নতি করতে পারবেন। আপনারা ভালো থাকুন, সাবধানে থাকুন এবং সুস্থ থাকুন। নমস্কার, জয় রাধে রাধে।